करा के दीने मोहम्मद की वाह वाह आया। करा के दीने मोहम्मद की वाह वाह आया। लिहाज़ो पासे अदब हो वो बादशाह आया। আল্লাহ তাআলা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে ওয়াদা করেছেন, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং গ্রহণ করেছেন, আর এজন্য তিনি বিভিন্ন পদ্ধতিতে অবস্থা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে থাকেন। এর মধ্যে একটি পদ্ধতি হযরত আকদাস আলাইহিসসালাতু ওয়াসসালামের সফর, যার মধ্যে একটি ছিল ঝিলম সফর। করম দিনের মামলা সংক্রান্ত কারণে তাকে এ সফরটি করতে হয়। ঝিলম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি শহর, যা লাহোর ও রাওয়ালপিন্ডির মাঝে ঝিলাম নদীর তীরে অবস্থিত। 1903 সালের 15 জানুয়ারি হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম 3টার দিকে সঙ্গী সাথী সহ কাদিয়ান থেকে সড়ক পথে ঝিলমের পথে লাহোর যাত্রা করেন। এজন্য সে সময় যে ধরনের যান ছিল, যেমন গরুর গাড়ি, তা ছিল প্রথম আধা মাইল তো হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম পায়ে হেঁটেই যাত্রা শুরু করেন। এরপর একটি গরুর গাড়িতে উঠে বসেন। কয়েকজন খোদ্দাম তার সাথে উপবিষ্ট হন, আর কেউ কেউ গরুর গাড়ির সাথে হেঁটে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেখান থেকে হুজুর আলাইহিস সালাম গরুর গাড়ি যোগে বাটালা পৌঁছেন। 6টার দিকে হুজুর আলাইহিস সালামের কাফেলা বাটালা পৌঁছে এবং 8টার দিকে তিনি ট্রেনে ওঠেন। ট্রেন বাটালা থেকে অমৃতসর পৌঁছে, যেখানে এক বড় সংখ্যায় লোকজন হুজুরকে স্বাগত জানায়। যেখানে আহমদীরা ছাড়াও হুজুরের সাথে সুসম্পর্ক রাখেন এবং ভালোবাসার সম্পর্ক রাখেন এমন গয়ের আহমদীগণ উপস্থিত ছিলেন। অমৃতসর থেকে রাত 11টায় ট্রেন লাহোরে পৌঁছে। লাহোর স্টেশনেও হুজুরকে স্বাগত জানাতে ও হুজুরকে দেখতে অনেক লোক উপস্থিত ছিলেন। লাহোরে হুজুর আলাইহিস সালাম দিল্লি ফটকের বাইরে লাহোরের একজন রইস মিয়া চিরাগদ্দীন সাহেবের একটি নতুন বাড়িতে উঠেন। সে রাতেই হুজুরের প্রতি ইলহাম হয়, উরিকা বারাকাতিম মিন কুল্লি তারাফিন, অর্থাৎ আমি সব দিক থেকে তোমাকে কল্যাণমণ্ডিত করব। 16 জানুয়ারি সকালে ফজর নামাজের পর হুজুর পদব্রজে স্টেশনে পৌঁছেন। এর মধ্যেই ট্রেন চলে আসলে হুজুর তাতে আরোহণ করেন। লাহোর থেকে ঝিলম পর্যন্ত এই সফর দেখার মতো ছিল। লাহোর থেকে ট্রেন সাদরা জংশন, কালাশাহ কাকু, মুরিদকে, কানুকে, গুজরানওয়ালা, গক্ষরমন্ডি, উজিরাবাদ, গুজরাট, লালা মুসা, খারিয়া হয়ে ঝিলম পৌঁছে। পথে পথে স্টেশনে তাকে দেখার জন্য লোকজন ভিড় করছিল। গুজরানওয়ালা স্টেশনে রেলগাড়ি কিছুক্ষণের জন্য থামে এবং লোকজন হুজুরের সাথে মুসাফা করেন। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম গাড়ির জানালার সাথে হেলান দিয়ে প্ল্যাটফর্মের বিপরীত দিকে বসে তাঁর লিখিত পুস্তক মিনানুর রহমান দেখছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের গাড়ি যখন উজিরাবাদ পৌঁছে, তখন এর চাক্ষুষ বয়ান হযরত মৌলভী আব্দুল ওয়াহেদ খান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব এভাবে বর্ণনা করেন যে, আমি দেখলাম যে স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এত ভিড় যে আমি চিন্তা করতে লাগলাম যে আমি তো এই ট্রেনে উঠতে পারবো না। আর মানুষেরা টিকিট টিকিট করে চিৎকার করছিল। এ দেখে সেখানকার স্টেশন মাস্টার গেট খুলে দেয়, আর তিনি বলছেন যে আমি এক হিন্দু মহিলার কথা শুনছিলাম। সে মহিলা বলছিল যে পরমাত্মার অবতার এসেছেন, তো কাছে যেতে না পারলে দূর থেকেই দেখে নাও। ভিড়ের কারণে কয়েক স্থানে সময় মতো ট্রেন ছাড়া সম্ভব হয়নি। অনেক দূর পর্যন্ত লোকজন গাড়ির সাথে সাথে দৌড়াতে দেখা যাচ্ছিল।
গুজরাত স্টেশনে তহসিলদার চৌধুরী নোয়াব খান সাহেব রাজিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ও তার সফর সঙ্গীদের জন্য চা নাশতার ব্যবস্থা করেন। খারিয়ান স্টেশনে পৌঁছার পর আহমদি জমিদার হুজুর আলাইসাল্লামের জন্য দুধ ও মাখন নিয়ে আসেন এবং হুজুর ও তার সফর সঙ্গীদের তা প্রদান করেন। 2টার দিকে হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে বহনকারী রেলগাড়ি ঝিলম পৌঁছে। হুজুর আলাইসাল্লাম দ্বিতীয় শ্রেণীর রিজার্ভ বগিতে অবস্থান করছিলেন, আর তাকে স্বাগত জানাতে আসা লোকজন এমনভাবে ভিড় করছিল যে সেই বগিটি অন্য বগি থেকে আলাদা করা সমীচীন ছিল বলে মনে হচ্ছিল, যেমনটি হয় আর কি, কিন্তু ভিড়ের কারণে তাও করা সম্ভব হয়নি। তখন সেখানকার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন একজন তহসিলদার রাজা গোলাম হায়দার খান। তার দায়িত্ব ছিল ঝিলম রেল স্টেশন থেকে মসিহ মাউদ আলাইসাল্লামকে গ্রহণ করা। সেখানে এত ভিড় ছিল আর লোকদের সরানো যাচ্ছিল না, তারা হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে দেখতে চাচ্ছিলেন। তো তিনি এই কঠিন অবস্থা দেখে যে কিভাবে তিনি মসিহ মাউদ আলাইসাল্লামকে বের করবেন, তিনি হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের কাছে নিবেদন করেন। তিনি পূর্ব থেকেই, অর্থাৎ মার্কিন ক্লার্কের মামলার সময় হুজুর যখন আদালতে হাজির হয়েছিলেন সে সময় সেখানে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তো তিনি মসিহ মাউদ সাল্লামের পরিচিত ছিলেন। তিনি বলেন যে হুজুর, আপনি কষ্ট করে একটু ট্রেনের দরজায় এসে দাঁড়ান, মানুষদের আপনাকে দেখতে দিন, এরপর আমরা তাদের সরিয়ে দিতে সক্ষম হব। তো এভাবে হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম তার নিবেদন শুনেন ও ট্রেনের দরজায় দাঁড়িয়ে লোকদের তার সাক্ষাৎ দান করেন। এরপর লোকদের সরানো হয় এবং হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম তার অবস্থানস্থলে গিয়ে ওঠেন। হজরত আকদাস আলাইসাল্লাতু ওয়াসসালামের আগমনের সংবাদ শুনে লোকেরা নির্ধারিত সময়ের বহু আগেই রাস্তায় ও বসতবাড়ির ছাদে জড়ো হয়ে যায়। হুজুর আলাইসাল্লাম এর মুখমণ্ডলে এমন এক নূরের ঝলক দেখা যাচ্ছিল যে তার দিকে যেই তাকাতেন সে আর সেখান থেকে সরত না। রেল স্টেশন থেকে তার অবস্থানস্থল পর্যন্ত এক বড় সংখ্যায় লোক হুজুর আলাইসাল্লামের সাথে সাথে চলছিল। তার থাকার জন্য ঝিলমের রইস সর্দার হরি সিং ঝিলম নদীর তীরে নিজের বাংলোটি পেশ করেন। ঝিলমে হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে দেখে তার এক পুরনো সাহাবী হজরত মৌলভী বুরহানুদ্দিন ঝিলমি রাজিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। বৃদ্ধ হওয়া সত্ত্বেও কোমরে চাদর বেঁধে মসিহ মাউদ আলাইসাল্লামের গাড়ির সাথে সাথে নাচতেছিল আর বলছিল, খোদার ছায়া এই পিঁপড়ার ঘরে এসেছে। অবস্থানস্থলে ওঠার পর লোকদের সাক্ষাৎ দানের উদ্দেশ্যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বাংলোর ছাদের উপর ওঠেন। নিচে থেকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা হুজুরের দর্শন লাভ করেন। বিরুদ্ধবাদীরা হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম সম্পর্কে অনেক মিথ্যা ছড়িয়ে রেখেছিল, যার মধ্যে এ কথাও ছিল যে মাআযাল্লাহ হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের কুষ্ঠরোগ আছে। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম যখন এখানে আসেন তখন তার একজন একান্ত বিশ্বস্ত ও প্রেমপূর্ণ সাহাবী হজরত মৌলানা মৌলভী বুরহানুদ্দিন সাহেব ঝিলমি ছিলেন। তিনি যখন হজরত মসিহ মাউদ আলাইসাল্লাতু ওয়াসসালাম চেয়ারে বসলেন তখন তিনি এটা সঙ্গত মনে করলেন যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাত এবং পা থেকে কাপড় সরিয়ে লোকদেরকে দেখানো যাক যে খোদা তাআলার ফজলে এরকম কিছু নেই। তো এরকম করে তিনি বিরুদ্ধবাদীদের ছড়ানো মিথ্যা বিষয়টি জনগণকে জানান যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই ধরনের কোনো রোগ নেই। মাগরিব ও এশার নামাজের পর খারিয়া, চাকোয়াল ও আশেপাশের এলাকা থেকে আগত লোকেরা তার কাছে বয়াত গ্রহণ করেন। সে সময় ঝিলমে মানুষের ভিড় সম্পর্কে কথা মুখে মুখে রটে যায় যে করম দিন যদি আর এমন একটা মামলা করে দেয় তবে সারা ঝিলম আহমদি হয়ে যাবে। এরপর দিন 17 জানুয়ারি সকাল 10টায় ফিটন গাড়িতে চড়ে তিনি আদালতে পৌঁছান। সেখানে পূর্ব থেকেই আদালতের আশেপাশে লোকজন অপেক্ষারত ছিল। হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম ঝিলম আদালতে যান। সেখানে একটি বটগাছের নিচে হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম অবস্থান করেন। তার চারপাশে তার সাহাবাগণ আসন গ্রহণ করেন। হজরত হাজী মৌলভী মোহাম্মদ্দিন তাহলাবী বর্ণনা করেন, আমার জন্য একটা প্রথম অভিজ্ঞতা ছিল যে হজরত মসিহ মাউদ আলাইসাল্লামকে আমি দেখেছি। আর যখন দেখি যে এই মজলিসে হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম বক্তব্য দিচ্ছেন আর সেখানে হজরত শাহজাদা আব্দুল লতিফ শহীদ ও উপস্থিত আছেন আর তিনি অঝরে কাঁদছেন, আর এক এমন দৃশ্য যে আমি আজও এই অবস্থার বর্ণনা করতে ভাষা খুঁজে পাই না, আর আমার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। আর সেই পরিবেশ ও বক্তব্যের এমন এক জাদুর পরশ আমার বুকে লাগে যে আমার পক্ষে সেখান থেকে বয়াত না করে আর ফেরত আসা সম্ভব ছিল না। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ম্যাজিস্ট্রেট লালা সানসার চন্দ্রের আদালতে হাজির হন। আর এও আল্লাহ তাআলার কৃপা যে যখন তিনি হাজির হন তখন ম্যাজিস্ট্রেট তাকে সম্মান দেখিয়ে দাঁড়িয়ে যান। তাকে বসার জন্য চেয়ার দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট সাহেব সবার কথা শুনেন এবং দুপক্ষের যুক্তিতর্ক শুনে তিনি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে করমদিনের মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস দেন। मसीह मौऊद এটা আল্লাহ তাআলার অনেক अलैहिस्सलाम বড় को এক करमदीन কৃপা। के इस झूठे मुकदमा में बरी करार दिया। देख के ऐवान बाला झूम उठा, अदब में उसके लिए सबका सब हुजूम उठा। उठा वहां से मचा के तो एक धूम उठा। खुदा का प्यार बसाने दिलों में जा आया। উরিকা বারাকাতিম মিন কুল্লি তারাফিন এর সুখবর ঝিলম সফরে পূর্ণ হয়েছে। আপন পর সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। এই সফরে সাধারণ মানুষের পক্ষ থেকে হুজুরের সাথে সাক্ষাতের যে আগ্রহ পরিলক্ষিত হয়েছিল তা এক কথায় অতুলনীয়। বিরুদ্ধবাদীদের এক পত্রিকা পাঞ্জাব ফওলাদ লিখে, ঝিলম থেকে ফেরার পথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উজিরাবাদ পৌঁছে। পূর্ব হতে শহরে আসার কোনো ঘোষণা ছিল না, শুধুমাত্র স্টেশনে কয়েক মিনিটের যাত্রা বিরতি ছিল। তা সত্ত্বেও রেল স্টেশনের প্ল্যাটফর্মে তিল ধারণের অবস্থা ছিল না। যদি করিতকর্মা স্টেশন মাস্টার প্রত্যুৎপন্ন মতিত্বের সাথে কাজ না করতেন, তবে সন্দেহাতীতভাবে বলা যায় অনেক মানুষ পদদলিত হতো বা রেলে কাটা পড়ত। মির্জা সাহেবকে দেখতে হিন্দু মুসলমানরা সব একাকার হয়ে আগ্রহের সাথে এসেছিল। 18 জানুয়ারি আসরের নামাজের পর হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঝিলম থেকে লাহোরে ফিরে আসেন। লাহোরে তিনি আলাইসাল্লাম মিয়া চিরাগদ্দিন সাহেবের বাড়িতে অবস্থান করেন, আর এখানে নতুন ভাইয়েরা হুজুর আলাইসাল্লামের হাতে বয়াত করেন। পরদিন হুজুর লাহোর থেকে ট্রেন যোগে বাটালা পৌঁছেন এবং সফর সঙ্গীদের সহ আল্লাহর কৃপাবাড়ি বর্ষণ হতে দেখতে দেখতে নিরাপদে কাদিয়ান পৌঁছান। खुदा ने फजल से अपने बदल दिए मौसम। ये इस पे खास इनायत थी, इस पे लुत्फ व करम। पराए अपने भी भरते रहे हैं इसका दम। सुरूर कल्ब व नजर को था बेपना आया, लिहाज पास अदब हो वो बादशाह आया।